রাত্রে শুয়েছিল ভালো মানুষ, সকালে দেখে মৃত্যু অবস্থায় পড়ে আছে। কল্পনা কল্পনা মুর্মুর। আচ্ছা, ওনার স্বামীর নাম বাবলু মুর্মু। আচ্ছা, এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াগলা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপালপুরা এলাকা নালিকুল পঞ্চায়েত এলাকায় বাড়ি, বাগান বাড়ি নাম কল্পনা মুর্মুর, ওনার স্বামীর নাম বাবলু মুর্মুর। বেঁচে মানে রবিবার দিন রাত্রিরে বাড়িতে মারা যায়। সোমবার দিন বেলা 1টার সময় পাড়ার আশেপাশের লোক খবর পায় যে মারা গেছে। তারপর ওখান থেকে হরিপাল থানার প্রশাসন বডি নিয়ে এসে হসপিটালে রাখে। এখন আছে বডি আমাদের হরিপাল থানায়। এখান থেকে এখনই যাবে, মানে ময়নাতদন্তে যাওয়ার জন্য উদ্দেশ্যে বেরিয়েছে। মানে এলাকার লোক বা বাড়ির লোক কি বললেন মিডিয়ার মুখোমুখি, বা পঞ্চায়েত প্রধান এনাদের সঙ্গে সকাল থেকে দুর্ব্যবহার করেছি। মানে একটা বডি মারা যাওয়ার পর প্রধানকে যখন দিয়ে বাড়িতে সকালবেলা বলছে যে ম্যাডাম আমাদের মারা গেছে, বডিটা নেবো থানাতে, একটা সই দিতে হবে। তখন পঞ্চায়েত তখন কিন্তু এড়িয়ে যাচ্ছে, দিচ্ছে না, বলছে আমার কাছে প্যাড নাই, পঞ্চায়েতে চলুন। পঞ্চায়েতে যাওয়ার পর বলছে যে বলছে তাড়াতাড়ি করছে তাকে করে নিতে পারো। এই হচ্ছে পঞ্চায়েতের মানে প্রধানের নীতি ব্যবহার দেখেছি এটাই, যে সব পঞ্চায়েতে যা নিয়ম আমার এখানে সেই নিয়ম নয়, আমাদের যখন হবে আমরা দেবো। এই ধরনের নালিকুল পঞ্চায়েতের এরকম বক্তব্য। মানে এলাকার লোক কি বললেন মিডিয়ার মুখে তা আপনাদের শোনাবো। আচ্ছা দাদা, আপনি তো এলাকার লোক, কি বলছেন আপনি এই বডিটা যে নিয়ে যাবে ময়নাতদন্তে, কি বলবেন? যে ব্যক্তিটা মারা গেছে তার নিজের লোক কেউ নয়, তাই আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে খবর পেয়ে আমরা তার পাশে দাঁড়িয়েছি, তার আশেপাশের লোকের পাশে দাঁড়িয়েছি যে আমরা চাঁদা তুলে তাকে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে, তার দাহও করা হবে, এটুকুই। আর এখন কি আপনারা এখন ময়নাতদন্তে নিয়ে গিয়ে ওখান থেকে কি দাহ করবে, বাড়িতে নিয়ে আসবেন না? ময়নাতদন্তে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করিয়ে ওখানেই দাহ করে দিয়ে বাড়ি ফিরবো। ময়নাতদন্তে যাওয়ার জন্য এই গাড়িতে বডি আছে। ওনার স্বামী বাঁকুড়া গেছে। বাঁকুড়া থেকে ফেরেন না, বাঁকুড়া থেকে ফেরেনি। আপনারা তাহলে মানে এলাকার লোক থেকে আর আইএসএফ এর তরফ থেকে ময়নাতদন্ত বা দাহ কাজ আমি করছি। আমার নাম শেখ রিয়াজউদ্দিন। আপনার বাড়ি? আমার বাড়ি নালিকুল ধান্যওয়ানা। আচ্ছা, এই যে মহিলা মারা গেছে ওনার বাড়ি কোথায়, বয়স কত? ওনার বয়স 56। নালিকুল বাগান বাড়ি। উনি ব্যক্তিটা মরে পড়েছিল। পাড়াপড়শিরা যে খবর পায় সেই খবর পেয়ে থানায় ফোন করে, থানা থেকে প্রশাসনের লোক গিয়ে তুলে নিয়ে আসে। দেখতে পেলেন যে কি বললেন এলাকার বা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার বা আইএসএফ এর তরফ থেকে আজকে এই বডিটাকে দাও করতে এনারা ময়নাতদন্ত করে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করার পর দাও করে দেবেন। আর এলাকার দু একজন থেকে ইনাদের কাছ থেকে খরচাপাতি করে ওনারাই দাও করছেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে। কি ওনার? উনি আমার সেলুজ হন। সেলুজ? আচ্ছা, নাম কি ওনার? কি নাম? কল্পনা মুর্মু। ওনার স্বামীর নাম? বাবলু মুর্মু। আচ্ছা, বাড়িটা যে জায়গাটার নাম কি? নালিকুল বাগান বাড়ি। আচ্ছা, মানে মারা গেছে কখন জানতে পারলেন আপনারা? আমরা জানতে পেরেছি দুপুর 1টায়। আচ্ছা, রাতে মারা গেছে? হ্যাঁ, রাতে মারা গেছে, কিন্তু আমরা জানতে পারি দুপুর 1টায়। আচ্ছা, তারপরে আমরা খবর পেয়ে আমরা আসি থানায়। হ্যাঁ, থানায় এসে জানতে পারি যে এই ব্যাপার হয়েছে। কিন্তু তারপরে আমরা এসেছিলাম, আমার শালা মানে ছোটো সম্বন্ধী আমার আর আমি এসেছিলাম। এসে দেখি যে এই ব্যাপার হয়েছে, তারপরে আর কিছু জানি না। কাগজ আনতে পঞ্চায়েতের কাছে প্রধানের কাছে কখন গেছিলেন? বাড়িতে আমরা 9:40 পৌনে 10টার সময় গেছিলাম। আচ্ছা, দিয়ে প্রধান বলল, তা উনি বললেন যে এখান থেকে কোনো কাগজ দেওয়া যাবে না। আচ্ছা, আর আমি বলছি তাহলে ম্যাডাম আমরা কখন পাবো? আমাদের তো থানা থেকে ফোন করছে, কখন কোন নাম্বারে ফোন করছে আমরা ঠিক জানি না। এবার আমরা জিজ্ঞেস করলাম, বলছে তাহলে ম্যাডাম তাহলে আমরা কি কাগজটা সই করে দিলে পাবো না? বললেন, প্রধান বললেন যে অঞ্চলে যেতে হবে, অঞ্চল থেকে কাগজ পাওয়া যাবে। আমাদের প্রধান আমাকে বললো একটাই, যে তাড়াতাড়ি বলেছে ওনাকেই লিখতে বলুন, এইটাই আমাকে প্রধান বলেছে, আমি পারবো না। আর কল্পনা মুর্মুর। আচ্ছা, ওনার স্বামীর নাম? বাবলু। আচ্ছা, তাহলে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বাগানবাটি। আচ্ছা আচ্ছা, উনি এখানে কতদিন আছে? এখন 5 বছর। 5 বছরের ওপর এখানেই আছে ভাবি? আর বাড়ি অন্য জায়গায় ছিল? বাঁকুড়া বাড়ি। আচ্ছা, ওই যে এখানে মারা গেছে কে দেখলো, কারা দেখলো? এটা এলো উপর থেকে, দেখছে। আচ্ছা আচ্ছা, তখন দেখছি মারা গেছে আর থানায় খবর দিল। আপনার নাম?
লক্ষ্মী বাস্কর।